আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আসলাম জালিয়াঘাটা ব্রিজের অপর পাশে নাপিতখালী খাল, যেটাকে বলা হয় হলো নাপিতখালী খাল। আর এইটা হলো সেই রাস্তা। আজকে আমি আপনাদেরকে এই রাস্তা সম্পর্কে কিছু ডিটেল দেবো। এই রাস্তাটা বিগত আমার জানা মতে 17 কি 22 বছর থেকে আমি দেখতেছি যে আসলে কি 25 বছর থেকে দেখতেছি যে আসলে এই রাস্তাটা যেরকম আছে সেই রকমই রয়ে গেছে। আর এইটার কোনো সংস্কার এখন পর্যন্ত হয়নি। এটা নিয়ে কোনো প্রশাসনিক কেন্দ্রবিন্দু কোনো দাতা বা কোনো সংস্থা কোনো কাজ করছে কিনা এখন পর্যন্ত এর কোনো হদিস পাওয়া যায়নি। তবে আমি মনে করি আসলে এই আমাদের যে এই পাশে যে গ্রাম আছে, এই গ্রামের মানুষের দুঃখ লাঘবের ক্ষেত্রে যদি প্রশাসনিকভাবে এই রাস্তাটার দিকে একটু খেয়াল করেন, যে আসলে এই রাস্তাটা কিন্তু একটা ঝুঁকিপূর্ণ একদিকে, এবং বর্ষাকালে এতটা কর্দমাক্ত হয় যে মানুষ চলাচলের ক্ষেত্রে খুবই বাধা সৃষ্টি করে, যার কারণে মানুষের দিন, যেমন কোনো হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লো, তখন কোনো ডাক্তার দেখাবে, কিন্তু এই কাদার কারণে বা এই স্যাঁতস্রোতের কারণে এই রাস্তা থেকে মানুষ ঠিকমতো রোগীকে নিয়ে যেতে পারে না তার গন্তব্যস্থানে, যার কারণে অনেক সময় এখানেও রোগী বিপদগ্রস্ত হয় বা মারা যায়। তো আমরা আমাদের এই জিএনপি নিউজের কর্তৃপক্ষের দৃষ্টি এবং এই ভিডিওর মাধ্যমে তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাচ্ছি যে যেন অবশ্যই এর সমাধান দেয়, যেন প্রশাসনিকভাবে পাথরঘাটা উপজেলার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, ইউনিয়ন থেকে শুরু করে যারা উচ্চ লেভেলে এবং দলমত নির্বিশেষে যারা জনগণের ক্ষেত্রে কাজ করেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি শীঘ্রই আমাদের এই রাস্তাটাকে ইটের সলিং রাস্তা করে দিন, যাতে মানুষের দুঃখটা কিছুটা হইলেও নিরাময় হয়। আসলে এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর একটা রাস্তা। এটা যদি ইটের সোলিং হয়, আপনি হয়তো আপনারা খেয়াল করলে পারবেন যে এইদিকে যত মানুষ আছে এই গ্রামের প্রায় 10 থেকে 12 হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করে প্রতিনিয়ত। কিন্তু এই রাস্তাটা বর্ষাকালে কর্দমাক্ত হওয়ার কারণে কিন্তু চলাচলের বিঘ্নিত ঘটে। আর এই বিঘ্নিত ঘটার কারণে কিন্তু তেমনও মানুষের উন্নতি আজ পর্যন্ত দেখিনি। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আজ থেকে প্রায় 25 বছর হয়ে আমি এই রাস্তাটার কোনো সংস্কার এখন পর্যন্ত দেখিনি। এই রাস্তাটা যদি হয় তো এক্ষেত্রে কিন্তু যাতায়াতের ক্ষেত্রেও কিন্তু অনেকটা সুখময় হবে। একদিকে সুখময় হবে এবং একদিকে যোগাযোগ ব্যবস্থাটা উন্নত হবে। যেমন এই রাস্তাটা যদি সঠিকভাবে সংস্কার করা হয়, সেক্ষেত্রে এই রাস্তাটা কিন্তু কাজিরাটের সাথে মিশে যাবে। আর মিশে গেলে কাজিরাটের বিভিন্ন ধরনের ছোটোখাটো যে সকল যানবাহন চলাচল করে, তারা কিন্তু অবশ্যই এই রাস্তা দিয়ে চলাচল করতে পারবে। এবং যেমন বর্ষাকালেও অনেক সময় ধান ওঠে, সেই ধানগুলো কিন্তু মই দেওয়ার জন্য কিন্তু অনেক সময় মানুষের অনেক কষ্ট দুর্ভোগ হয়। যেমন এই যে রাস্তাটা আপনাদেরকে এই জায়গাটা বর্ষাকালে এতটা কর্দমুক্ত হয় যেটা বলার বাহিরে। আসলে আপনারা তখনই দেখবেন যখন বর্ষাকালে যদি আসেন, তখন এই বিষয়টা কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পারবেন। আর এই রাস্তাটা হলে একটা সুবিধা দেখুন, আমাদের প্রশাসনিকভাবে যে প্রশাসনিক পাথরঘাটা উপজেলার যারা নির্বাহী কর্মকর্তারা ছিল, তারা কিন্তু এতটুকু কাজ কিন্তু কমপ্লিট করে গেছে। এই দেখেন অল্প একটুখানে, কিন্তু এটা যদি সম্পূর্ণ করা হতো, এখানে প্রায় 10,000 মানুষের বসবাস, তারা কিন্তু এই রাস্তা থেকে সহজে চলাচল করতে পারতো এবং যাতায়াত ব্যবস্থাটা উন্নত হতো। তো আমরা এই এই সমাধান চাচ্ছি, এবং শীঘ্রই আমরা মনে করি এই রাস্তাটা যাতে সবার কাজে আসে, সেই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। আবারও কোনো এক এপিসোডে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।